সফল হতে পারিনি অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করতে। অ্যাট দি সেম টাইম আমরা পুনর্মিলনী করতে, যে না উদ্যোগ নিত, যার উদ্যোগের কারণে আমি শুরু থেকেই বলেছি কবি ভাই নিজেও উদ্যমী হয়েছেন, যার সাহসে আমরা বলিয়ান হয়েছি। যদিও এখানে সকলেরই আন্তরিকতা ছিল, এখনো যে অসুস্থ তারপরেও আমাদের ডাকে সাড়া দিয়ে আসে। মিজান ভাইয়ের মতো সুদূর আমেরিকা থেকে না হলেও ফরিদপুর থেকে আসে, কিন্তু তার জার্নিটা আমি মনে করি ইউরোপ থেকে। আমি সেই মুস্তাফিজুর রহমান স্বামীকে আমাদের এই পুনর্মিলনের আহ্বায় তাকে এই পুনর্মিলনে নিয়ে আত্মপান্ত সংক্ষেপে তার মুখ থেকে শুনতে চাই। আমরা মনে হয় করতালির মাধ্যমে সম্মানিত ধন্যবাদ বক্তাকে। আসসালামু আলাইকুম। আজকে দিনটি অত্যন্ত আনন্দের দিন। জেলা স্কুলের আমরা ছাত্ররা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা সবাই একত্রিত হয়েছি এবং একটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বলি আমরা, সেটি আত্মপ্রকাশ আমরা আজকে করতে পারছি। আসলে যেদিন আমাদের পুনর্মিলনী অনুষ্ঠান ছিল সেদিন ছিল একটা মাত্র প্রস্তাব। আজকে একটি সেই প্রস্তাবকে প্রাতিষ্ঠানিকভাবে রূপদান করার ব্যাপারে আমরা দেখছি। আমি অভিনন্দন জানাচ্ছি সবাইকে যারা এই নতুন কমিটিতে বিভিন্ন পদে পদায়িত হয়েছে, সবাইকে সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ছোট ভাই কুটি, নামটা কুটি হলো অনেক বড়। তো আমি তো আসলে খুব দুষ্টামি করি। আসলে রাত্রে গত রাত্রে পরীক্ষা আসলে ব্যাংকে নিতেছি, 2 দিন আগে তো ঢাকায় আসছিলাম। এমনভাবে সে আমাকে অনুরোধ করেছে, এরাই পারে সংগঠন যারা আমি মোটিভেট করতে পারে, মানুষকে কাছে টানতে পারে। এর আহ্বানকে আমি উপেক্ষা করার মতো আমি পারিনি। রাত্রে সারা রাত চিন্তা করছি, সকালে উঠে চিন্তা, তারপরে মনে হচ্ছে যে না, চলে যাইতেই হবে, তাটা উপকার চাই। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই বিভিন্ন পদে প্রতিষ্ঠিত হয়েছে সবাইকে আমি আমার অন্তরের অবস্থা থেকে অভিনন্দন জানাচ্ছি এবং এদের অক্লান্ত পরিশ্রম, চিন্তা, চেতনা, মনের যে ইচ্ছা, সেগুলোর প্রতিফলন করতে জেলা স্কুলে এই আমরা এই যে পুরোনো অনুষ্ঠান করেছিলাম মাত্র আমরা 2 জন, এই 2 জন বসে যদি আমরা এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করতে পারি সবাই থেকে, আমরা এত বড় একটা কমিটি সাথে আমাদের মুরব্বীরা সামনে বসে বিভিন্ন উচ্চ পর্যায়ে আমরা কেন পারবো না এই জেলা স্কুলের মধ্যে একটা স্কুলকে বড় একটা জায়গায় নিয়ে। আমরা যে বড় একটা অনুষ্ঠান করেছি, এটা আমার মনে হয় সারা বাংলাদেশের কোন জেলা স্কুলে এত বড় সুন্দর অনুষ্ঠান হয়। ইভেন ক্যাডেট কলেজে আমি খোঁজ নিয়ে দেখেছি, ক্যাডেট কলেজেও 2 দিন ব্যাপী এত বড় বর্ণিল এবং তালু তো একবার যাও আসলে উদযাপন করছে পাগল, মানে আনন্দ পাগল এবং জেলা স্কুল প্রেমিক এরা 1 মাসের বেশি অধিককাল ধরে এলো এই পুনর্মিলনী নিয়ে এলো। তারা অনুষ্ঠান করেছে, ভাইব সৃষ্টি করার চেষ্টা করেছে মানুষকে নিয়ে বিভিন্নভাবে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। একটাই উদ্দেশ্য আমাদের, এই জেলা স্কুলের মান উন্নয়ন করতে হবে, পড়াশোনার মান উন্নয়ন করতে হবে। মেধাবী কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল এরকম ছেলেদেরকে আমাদের ছেলেদের পাশে দাঁড়াতে হবে। কিভাবে দাঁড়াতে হবে? তাদের উপবৃত্তি দিতে হবে। এটা খোঁজ খবর রাখতে হবে বিশেষভাবে। এজন্য আমাদেরকে প্রতি বছর আমাদের যে ফান্ড আছে, একটা ফান্ড ক্রিয়েট করতে হবে এবং ফান্ডের ব্যাপারে আমি প্রথমেই ঘোষণা করতে চাই যে আমি এই গঠনতন্ত্রটা করে দেখলাম। আসলে এটা হলো নিয়ম কানুনের চেয়ে বেশি কি আছে দেখার জন্য। একটা জায়গায় দেখলাম যে আজীবন সদস্যদের 25,000 টাকা লাগে। তা আমি এই কমিটির কাছে, নতুন কমিটির কাছে আবেদন রাখতে চাই আমি যেন 1 নম্বর আজীবন সদস্য হতে পারি। আমার নামটা যেন 1 নম্বরে। তো আমি আশা করবো সবাই আপনারা আজীবন সদস্য হয়ে যান, তাহলে একটা ভালো ফান্ড
ডিসি অফিসে জালাল সাহেবের উদ্যোগে একটা ফরিদপুর কমিটি ছিল, ওয়েলফেয়ার কমিটি। সেখানে মিটিংয়ে আমিও ইয়া করছিলাম যে আমাকে একদম ভোট দিতে হবে। আমার এটা খুব ভালো লাগে আসলে, আমরা কিন্তু যদি রাখতে পারি একটা ভালো কাজে আসলে আমরা তো আসলে খারাপ কাজে মানুষজন যখন আসে তখন আমরা উদার হস্তে দান করি, কিন্তু ভালো কাজে যারা আসে তাদের বেলায় আমরা তাদের ধমক দেই, তাদেরকে সেইভাবে আসলে এন্টারটেইন করি না। আসলে এটা উচিত আমাদের এগিয়ে আসার জন্য। আর জেলা স্কুল আমাদের অনেক প্রিয় স্কুল, এই স্কুলের দিকে তাকালে মনটা যেন কেমন নস্টালজিক হয়ে যায়। সেই পুরোনো দিনে আমরা ফিরে যাই। দুষ্টমি এই টিফিনের ইয়ার থেকে এলো একটা মিষ্টি, একটা যদি কিলা খাজা, তারপরে এগুলো যদি চুরি করে নিয়ে যেতে পারতাম, সেটা যে কি মজা। এখন বাসায় মিষ্টিতে ভরে থাকে, মিষ্টি দিকে তাকেও দেখে না, জোর করলেও খাইতে চাই না। কিন্তু তখনকার দিন আর এখনকার দিন আমরা আসলে অনেক মানে দূর হয়ে গেছে। তারপরেও এই জেলা স্কুল দিকে তাকালে মনে হয়েছে আমরা সবাই মিলে এই জেলা স্কুলটাকে সুন্দর করে গড়ে তুলি। কারণ আমাদেরই সন্তান, আমাদেরই পরের প্রজন্মরা এই যে আজকে এখানে আমরা পরিচয় দিতে পারছি। এখানে আমাদের মির্জা সেলিম হোসেন সাহেব, শহীদুল হাসান সাহেব, তারপরে আমাদের পলাশ এখানে বসে আছে, এবং আরো বিভিন্ন নাম বলে শেষ করতে পারবো না। জেলা স্কুল থেকে কিন্তু প্রোডাকশন তৈরি হচ্ছে। এবং আমি হলো কয়েক জায়গায় কয়েক ফোরামে আমাদের প্রাক্তন মন্ত্রী আমাদের কামালের সাথে এখানে কয়েকবার আমি সিটিং দিচ্ছি এবং কয়েকবার আলাপ করছি। বলে তুমি একটা করো, তুমি একটা করো, তারপরে আসলে এইভাবে হয় না। আমাদের যেটা আছে এখান থেকে আমাদের হলো যদি ভালো প্রোডাকশন না, আপনি খোঁজ করে দেখেন ফরিদপুরের কয়জন সচিব আছে আমাদের, আপনি খুঁজে দেখেন এখন ফরিদপুরের দীর্ঘবাহিনীকে বাদ দিলে কয়জন আমাদের চিকিৎসক ফরিদপুরে আছে। আপনি এই যে একজন আমাদের ঠিক আছে, আমি তাকে কংগ্রেচুলেশন জানাচ্ছি। ওনাকে বাদ দিলে কয়জন আমাদের এই উচ্চ পর্যায়ের ইঞ্জিনিয়ার আছে, কয়জন শিক্ষাবিদ আছে আমাদের এই জাতীয় পর্যায়ে? আমরা নাই। এই জেলা স্কুল থেকে পড়াশোনা তৈরি করতে হবে। এটাই হলো আজকে আমাদের এই যে আয়োজন, এই আমাদের আজকে জেলা স্কুল মানুষ করতে হবে। জেলা স্কুলটা আমাদের সেদিন আমরা যখন আমরা সেদিন যখন হেডমিস্টার সাহেবের রুমে বসেছিলাম, তখন কে যেন কথা দিয়েছিল ভালো হেডমাস্টার ছিল, ভালো টিচার ছিল। আসলে আমাদের অফিসের কাপিটা ও কথা বলছিল, আমার সঙ্গে কথা বলছে, বেসিক্যালি আমাকে বলছিল প্রস্তাব ছিল, টাইম খুব শর্ট টাইম ছিল। আর জেলা স্কুলের মানে সারা বাংলাদেশে প্রধান শিক্ষকের কাছে মাত্র 2 জন লোক ছিল ক্রাইটেরিয়া পর্যন্ত। তার মধ্যে যারা 2 জন আগ্রহ প্রকাশ করেছিল তার মধ্যে থেকে মাদারি করে একজন ছিল, সে আসলে আমরা আসলে শর্ট টাইমে নাম দিতে পারিনি, যেটা আমরা আসলে জেলা স্কুলে বল করতে পারিনি। আরেকটু জিনিস আমি একটু কি বলবো, অধিকার নিয়ে একটু কথা বলতে চাই, মাইন্ড করে যেটা হলো যে ভাই আমরা চিন্তা করেছিলাম যে আমরা আমাদের এই কমিটির মধ্যে সর্ব বয়স দৃষ্ট দিয়ে টাকা 1 নম্বর সদস্য নেওয়া, ঠিক আছে? এখন আমাদের নিজের আমি কথা বলার ফ্লোর হয়তো আর নাই, কথা একটু বেশি কমেছে। আসলে একটু নস্টালজিয়া এই জন্য তো আসলে আরিফ ছোট ভাই, ছোট ভাই আসলে বয়োজ্যেষ্ঠ বানাইছে না, আসলে আসলে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে। এখন এই জুনিয়রদের, আমার ছেলে এখানে বসে আছে, এই জুনিয়রদেরই আগে আসতো। এখন আমরা আছি পিছনে, আমরা সবাই সাপোর্ট করি, আমাদেরকে কাজে লাগাইতে হবে। আমাদের কাছ থেকে যে কোনো রকম সহযোগিতা নিতে হবে, সাহায্য করবো না, সহযোগিতা নিতে হবে আমাদের কাছ থেকে। আমরা জেলা স্কুলের ব্যাপারে উদার, পরিষ্কার কথা। আমি ডিক্লেয়ার করেছিলাম যে আমি জেলা স্কুলের যদি কোনো স্টুডেন্ট আমার কাছে আসে, আমি তার চিকিৎসা ফি দিব না, তার প্যাথোলজিও আমি 50% ফ্রি করে দেবো। আমার কাছে অনেক ছেলে এসেছিল, আমি
খুব খুশি হয়ে তাদের এলো। কেউ বাইরে থাকে, শুনছি আমাকে এসে বলেছে, শুনেছি আপনার নাকি এলো রিলাইজ করে দেওয়ার পরে তাদের নাকি আপনি বিনামূল্যে দেখেন এবং সহযোগিতা করেন। ইউরোপে আসলে কিন্তু আমার কাছে থেকে তার বাবার কানা এটাকে সে লোক এসেছে এবং তাকে সব চেক আপ করে 50% ডিসকাউন্ট। খুব খুশি হয়ে এবং আমার কাছে ছেলেরা আসে এবং আসে এবং আমি তাদেরকে এবং আমি মুক্তার কথা আমি বলবো। এই মুক্তার ছেলেটা, কারণ আমি একটু বললাম যে আমি একটু কথা একটু বেশি বলার লোন নিচ্ছি, কারণ আমি আমার সাথে কমিউনিকেশনটা বেশি হয়। আরিফ এবং কুটিমোনা, সরি আমার ছোট ভাই কুটি, এরা ঢাকায় বেশি থাকে। তো ছেলেপেলেদের আপনার এগুলো মুক্তার কাছে সবচেয়ে বেশি করে। তারপর মুক্তা যখন পেরে ওঠে না তখন মুক্তা হয়তো ধরে নিয়ে আসে আমার কাছে। আমরা চেষ্টা করি এটাকে ব্যালেন্স করতে। তো মুক্তা কিন্তু অনেক কাজ করে। এটা হলো আমি মানুষের প্রশংসা সামনাসামনি করি। মুক্তাকে আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। এই যে আমরা যে পুনর্মিলনী বড় অনুষ্ঠানটা করেছিলাম, এর সাথে রুবেল, তারপরে ওই ছেলেটার নাম আমি বলতে পারি, আরো অনেক ছোট ছোট ছেলেরা ছিল, এরা অনেক কাজ। মুক্তার ভূমিকাটা ছিল মানে অনন্য। কেন বলবো? মুক্তা কখনো রাগ হয়নি কারণ কোনো ছেলের উপরে। মুক্তার ব্যাপারে কোনো, আমি তো যেহেতু আহ্বায়ক ছিলাম, মুক্তার ব্যাপারে কোনো কমপ্লেন আসেনি কারো কোনো একটা ছেলের কাছ থেকে। অন্যান্য আরো অনেকের কাছে হয়তো মাথা এক্সস্টেড হয়ে গেছে, রাগ হয়েছে, তো এরা এসে রাগ করবে, আমরা গেলাম আমার সাথে রাগ করছে, ভালো করে কি করেন। মুক্তার খুব ধৈর্য আছে, প্যাশন আছে। আমি মুক্তার শুভকামনা করতেছি। তোমার এই ভরা মজলিসে এই সুদী সমাবেশে, সুদী সামনে তোমার প্রশংসা করতেছি এই জন্যই তুমি সামনে এগিয়েছো। আমরা তোমার সাথে আছি। এই যে একটা ফুটবল খেলা চলতেছে আমাদের সুদী ক্লাব এবং হলো এই আমাদের আশেপাশের এলাকা নিয়ে, এই পুরাটাই ছেলেপেলেদের সাথে সারাটা সময় কাটাচ্ছে এবং আমার সাথে আসে। কি করা যায় ভাই, কে একটু বলে, সময় নিয়ে আবার চাপ করে চলে যায়। কালকে আমার কাছে আসছিল, নিচতলায় কম্পিউটার রেখে আসে, দোকান বন্ধ হয়ে গেছে, কম্পিউটার নিয়ে ও ফুটে করে গেছে, কারণ আবার ঢাকায় আসতে হবে। সরি আমি অনেক সময় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুন্দর একটা কমিটি হয়েছে, আমি খুব খুশি। এই কমিটির আমি সার্বিক সফলতা কামনা করছি। পরবর্তীতে এটি কথা থাকবে যে এই কমিটি নিয়ে যেন কোনো কথা কেউ বলতে না পারে। এই কমিটিটার মেয়াদকাল কতদিন হবে, থ্যাংক ইউ। এটা কে?